এভরিওয়ান, আই এম মিনাক্ষী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবারও একটা নতুন ব্লগ দিয়ে তোমাদের সাথে শুরু করছি। আজকে সারা দিনের একটা প্ল্যান আছে, খুবই সুন্দর। তো তোমরা ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর বেরোবো এখন। তো সারাদিনই কিছু না কিছু আজকে থাকবে, অনেক জায়গায় যাওয়ার আছে, পুজো কয়েক জায়গায় দেওয়ার আছে। ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভোরবেলা কিন্তু আমরা স্টেশনে চলে এসেছিলাম, মানে আমি আর রাহুল কিন্তু স্টেশনে চলে এসেছিলাম। আর মা ওরা স্টেশনে বলতে শিয়ালদা থেকে উঠবে। তো এই দেখো সেম বগিতেই কিন্তু উঠেছি আমরাও, মার সাথে একদম দেখা হয়ে গেছে। শুধু কিন্তু মা আসেনি, মার সাথে আমার মাসিও এসেছিল, তার মেয়ের জামাই, সবাইকে নিয়েই আমরা একসাথে সবাই মিলে এসেছিলাম এখানে। তো আমরা কিন্তু মামা বাড়িতে এসেছিলাম। তো আমার মামা বাড়ি হলো গিয়ে কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগরে একটা জায়গায় কিন্তু আমাদের পুজো দেওয়ার ছিল, সেখানে আমরা এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা না, আমার মানে আসতে এত ভালো লাগে। আর এখানটায় না একটা আলাদাই শান্তি আছে, চারিদিকে গাছপালা, নিস্তব্ধ, এত ভালো একটা পরিবেশ। তো এখানে যে এই গাছটা দেখছো, এই গাছটা কেউ মানে ওখানকার লোক কেউ বলতেই পারে না এটা কি গাছ। তো এই জায়গাটা খুবই জাগ্রত মনে করা হয়। আর এখানে যে দেখতে পাচ্ছ সবাই ঢিল বেঁধে রেখেছে যে যার মনস্কামনা পূরণ করার জন্য। তো তোমাদেরকে এখানটায় দেখিয়ে দিলাম। আর এই গাছটার তলায় এমন একটা অদ্ভুত ওয়েদার, মানে ঠান্ডা একদম, খুবই সুন্দর এই জায়গাটা। আমার মা মাসিরা কিন্তু ছোট থেকে এখানেই বড় হয়েছে, তো তাদেরকেই নিয়ে এসেছি, তারা সব যেহেতু ভালো করে চেনে। তো দেখো এটা কিন্তু আমার মামা বাড়ি। অনেক দিন বাদে আসলাম আর নস্টালজিক হয়ে গেলাম পুরোপুরি একদম। এখন আর দিদা এখানে থাকে না, আসলে দাদু মারা যাওয়ার পর থেকে দিদাকে আমরা আমাদের কাছে নিয়ে গেছি। তো অটো করে এখন আমরা মেনলি যে কৃষ্ণনগর ওখানেই যাচ্ছি, আমার বড় মাসির বাড়িতে। আমার মামা বাড়ি কিন্তু অ্যাকচুয়ালি নদিয়াতে। তো নদিয়ারই একটা ছোট্ট গ্রাম হাঁসখালি, সেখানেই আমার মামা বাড়ি। তো এখন কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি কৃষ্ণনগর, মেনলি কৃষ্ণনগর হাঁসখালি থেকে বেশিক্ষণ না, আধ ঘন্টা ডিস্টেন্স। তো কৃষ্ণনগর আমরা সবাই যাচ্ছি বড় মাসির বাড়িতে। তো যেতে যেতে রাস্তাটা এত ভাল লাগছিল, চারিদিকে খোলামেলা একদম, আর মাঠ বড় বড়। তো বড় মাসির বাড়িতে কিন্তু দেখা করে বড় মাসিকে ডিরেক্ট তুলে নিয়ে আমরা চলে আসলাম নবদ্বীপে। তো এখন নদীটা পার করব। তো নবদ্বীপ কিন্তু এর আগেও আমি অনেকবার এসেছি, যেহেতু ছোট দিয়েই মামা বাড়ি আমাদের খুবই যাওয়া হতো। তো ছোট থেকে মায়াপুর, নবদ্বীপ এগুলো আমাদের সবসময় ঘোরা। তো যখনই কৃষ্ণনগর আসি আমরা কিন্তু নবদ্বীপ বা মায়াপুর যাই বলো, দুটো জায়গাতেই যাই। তো এইবার হয়তো মায়াপুরটা যাওয়া হবে না টাইমের অভাবে, তো নবদ্বীপটা ঘুরেই ভাবছি বাড়ি চলে যাব। নবদ্বীপের মাটিতে পা দিতে না দিতেই একটা আলাদা রকম শান্তি অনুভব হয় আমার সব সময়। তো এখানে এসেই কিন্তু প্রথমেই আমি গঙ্গার কাছে চলে গেলাম, একটুখানি মাথায় গঙ্গা জল ছিটিয়ে তারপরে পুরো নবদ্বীপটা ঘুরবো। তো এখানে দেখো আমি ঘাটে নেমে পড়েছি একটুখানি জল নেওয়ার জন্য। আর সবাই ওখানে স্নান করছিল, তো তাই জলটা একটুখানি নোংরা হয়েছিল। এখানে সবার মাথায় আমি একটু একটু করে দিয়ে দিলাম জল। আমরা এখন আছি নবদ্বীপের ঘাটে। আর এখন এখানে স্নান করার তো ইচ্ছা ছিল, কিন্তু খুবই নোংরা হয়ে আছে। দেখ, তো নবদ্বীপের লাল দই কিন্তু খুবই ফেমাস। তো এখানে দেখো প্রত্যেকটা দোকানে এরকম হাঁড়িতে হাঁড়িতে কিন্তু লাল দই বিক্রি হচ্ছিল। আর এরকম বড় হাঁড়ি না, ছোট্ট ছোট্ট মাটির যে কাপগুলো হয় সেখানেও তোমরা একটু করে টেস্ট করতে পারো, সেরকমও ছিল এখানে। তো এখানে একটা কাকিমা কিন্তু আমার মাথায় তিলক পরিয়ে দিয়েছে। তো এরপরে আমরা চলে এসেছিলাম নবদ্বীপের খুবই ফেমাস একটা জায়গা, সেটা হলো পোড়ামাতলার মন্দির। তো এখানে আমরা এসে একটুখানি পুজো দিয়েছি, খুবই ভালো লেগেছে। আর এখানে না মানে এই ঠাকুরটা ভীষণ জাগ্রত। জানি না এখানে ফটো ভিডিও করা অ্যালাউ আছে কি না, তবে আমি একটুখানি ভিডিও করে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এটা হলো সেই গাছটা যেটা পুড়ে গেছিলো একটা টাইমে। আমরা এসছি এখন, মা ওরা সবাই স্নান করবে বলছে গঙ্গাতে। তো গঙ্গাতে স্নান করুক, আমি এখন করবো না, কারণ কি চেঞ্জের আবার অসুবিধা আছে। তো তোমাদেরকে এখানে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো এই সুন্দর বড় গোপালটা, এত ভালো লাগছে তোমাদেরকে
কি করে বলবো, এত সুন্দর। তো এরপরে চলে এসেছিলাম আরেকটা গঙ্গার ঘাটে। তো এখানে মা ওরা বলছিল যে স্নান করবে, তো ওরা স্নানের জন্য রেডি হতে গেছিলো। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি পোজ দিচ্ছিলাম, আর বীভৎস জোরে হাওয়া দিচ্ছিল, এত আরাম লাগছিল না, মানে ওখানেই থেকে যেতে ইচ্ছা করছিল, ওই হাওয়া এত সুন্দর। এখানের পরিবেশটা এত শান্তিময়, মানে যখনই যাই তখনই মানে একটা অন্য রকমেরই ফিলিংস হয়। খুবই আমার ভাল লাগে এর জন্য এইসব জায়গাগুলো যেতে। তো মা আর মাসিরা কিন্তু সব স্নান করতে নেমে পড়েছিল এখানে। ওরা বেশ আনন্দ করে স্নান করছিল, আর আমরা সবাই উপর থেকে দেখছিলাম ওদেরকে কি করছে এরা। তো আমাদেরও একটু ইচ্ছা করছিল, কিন্তু উপায় ছিল না আর কি। এর আগে যখন একবার নবদ্বীপে এসেছিলাম তখন কিন্তু আমরা এই ঘাটেই সবাই মিলে একসাথে স্নান করেছিলাম। তো ইতিমধ্যেই একটা কাণ্ড ঘটে যায়। তো এই গঙ্গায় কিন্তু আমি শুশুক মাছ দেখতে পেয়েছি, অবিকল ডলফিনের মতনই দেখতে। আর এটাকে কিন্তু গ্যাঞ্জেসের মানে ডলফিনই বলা হয়। তো আমি ডলফিন বলে চিল্লিয়ে উঠেছি, আর ওখানে যত লোক ছিল সব হাসছিল, বলছে এটা ডলফিন না, এটা শুশুক মাছ। তো সেটা দেখে আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে যাই। আমি ক্যাপচার করার চেষ্টা করেছি ওরা যেরকম লাফ দিয়ে দিয়ে জলের মধ্যে পড়ছিল, কিন্তু আনফর্চুনেটলি এটা হয়নি। আমি একবারই জাস্ট দেখতে পেয়েছি ওরকম। সব জায়গায় ভালোভাবে ঘোরার পরে আমরা ডিরেক্ট চলে আসলাম দাদা বৌদিতে। তো আমরা কিন্তু সারা সকাল না খেয়েই ছিলাম। তো এত যেহেতু ঘোরাঘুরি হয়েছে তাই জন্য সবাই টায়ার্ড হয়ে গেছিলো। তো ভাবলাম ডিনারটা বাইরে থেকেই করে নিই, তো চলে এসেছি। আর প্রথমেই অর্ডার দিয়ে দিয়েছিলাম এই চিকেন রেশমি কাবাব, আর সাথে দিয়েছিলাম এই চিকেন তন্দুরিটা। তো এগুলো খেতে ভালোই ছিল। আর তারপরে অর্ডার দিয়েছিলাম দাদা বৌদির যেটা স্পেশাল, সেটা হলো গিয়ে মাটন বিরিয়ানি। তো আমরা কিন্তু ডিনার করে বাড়ি চলে এসেছি। তো ওখানে আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি, কারণ কি প্রচণ্ড রাশ ছিল খুব। তো কোনো রকম খেয়ে চলে এসেছি। তো সারাদিন কিন্তু প্রচণ্ড মানে দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে একটা জায়গা আরেকটা জায়গা করতে করতে মানে আমাদের মানে সবার শরীর খারাপ হয়ে গেছে, খুবই টায়ার্ড লাগছে। আর আমার গলাটাও একটুখানি ধরে গেছে, জানি না হঠাৎ করে কেন হলো, হয়তো এত মানে ঠান্ডা জল খেয়েছি আজকে, তাই জন্য হতে পারে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও একবার। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে।